এক ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকতে পারবেন না, এমন সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় ঐকমত্য কমিশন। অবশ্য কোনো দল চাইলে জাতীয় সনদে এই সংক্রান্ত নোট অব ডিসেন্ট বা আপত্তি জানাতে পারবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এমন সিদ্ধান্তে গণতান্ত্রিক অধিকার খর্ব হবে বলে মনে করছে বিএনপি। আমরা এই ফুলের মতো ঝরে যাওয়া উত্তরার বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়ে মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ১৭তম দিনের আলোচনা শুরু হয়। আলোচনা শেষে কমিশনের সহসভাপতি জানান, প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে অধিকাংশ দল। ৩/৪ রাজনৈতিক দল মনে করে যে প্রধানমন্ত্রীর দলের প্রধান না থাকার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত। সেইখানে একমতের জায়গা, কিন্তু আমি আবারও বলি, কিছু রাজনৈতিক দল এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন এবং তাদেরকে নোট অব ডিসেন্ট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত না হলে বিতর্ক থেকে যাবে, মন্তব্য বিএনপির। প্রধানমন্ত্রী যিনি হন তিনি দলীয় প্রধান হতে বাধা নাই, এবং সেটা দলীয় প্রধান যদি প্রধানমন্ত্রিত্ব হওয়ার ক্ষেত্রে অনেকটা অযোগ্যতা ঘোষণা করার মতো হয়, সেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস নয়। তত্ত্বাবধায়ক সরকার বাছাই কমিটি নিয়ে দলগুলো একমত হলেও কোন প্রক্রিয়ায় হবে তা অমীমাংসিত থেকে গেছে। বিচার বিভাগকে বাধ্যতামূলকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অংশ করার ত্রয়িত সংশোধনীর যে সিস্টেম এবং যে বিধিমালা, তার বাইরে এসে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যকার আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে যাতে করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারি আমরা। কিন্তু এটা তো হইতেই হবে, হওয়ার জন্য আরও বেটার অপশন আছে কি না, সেই জন্যই আজকে আমরা ঐকমত্য কমিশনকে বলেছি একটা দিন সময় দেন। দলগুলো বলছে এই সরকারের কাজ হবে সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়া। দ্রুততম সময়ে একটা ভালো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কাজটাই প্রধান কাজ হওয়া দরকার। নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ক্ষমতার ভারসাম্য থাকুক, এমনটাই চাওয়া রাজনৈতিক দলগুলোর। আমরা আশা করি যে সময়ের স্বল্পতার বিবেচনায়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।